আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বান্দরবন সিটি ট্যুরে সবাইকে স্বাগতম। বান্দরবন সিটি ট্যুরের সমস্ত ইনফরমেশন এবং গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। সো লেটস গো। বান্দরবন বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম পর্যটন সমৃদ্ধ একটি জেলার নাম বান্দরবন, যেখানে নীলগিরি, নীলাচল কিংবা চিম্বুকের মতো জনপ্রিয় স্পট ছাড়াও রয়েছে অসংখ্য পাহাড়, ঝর্ণা, পাহাড়ের বুক চিরে বয়ে চলা থ্রিলিং সব পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর আদিবাসী পাহাড়িদের জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যতা। ছোট বড় বেশ কিছু ভিউ পয়েন্ট সহ রয়েছে অসংখ্য পর্যটন স্পট, যেখানে চাইলেই সময়ের ভেলায় ভেসে আপনি আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। দিগন্ত জোড়া সবুজ পাহাড় কিংবা মেঘ বা কুয়াশার সাথে পাহাড় আর সূর্যালোকের লুকোচুরি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বান্দরবন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বান্দরবন শহর ও তার আশেপাশের জনপ্রিয় স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই বান্দরবন ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবনকে নিয়ে। ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবন রোডের যে কোনো বাসে করে চলে আসতে পারেন বান্দরবন। এ যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা। দীর্ঘ যাত্রা শেষে বান্দরবন বাস টার্মিনালে নেমে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা সেরে নিচ্ছি, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ এক ভ্রমণ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি বান্দরবন বাস স্ট্যান্ডে, আর আমরা এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য। আর এই হচ্ছে মামা। আচ্ছা মামা, কোন কোন স্পট দেখবো আমরা? এখন ডাইরেক্ট চলে যাচ্ছি নীলগিরির দিকে। নীলগিরিতে? আচ্ছা, আমাদের প্রথম স্পট হচ্ছে নীলগিরি। আচ্ছা, আমরা হচ্ছে এক এক করে সবগুলো স্পটই ঘুরবো বান্দরবন সিটি ট্যুরের। আর এখন আমরা সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে নীলগিরিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি নীলগিরির পথে। আর এই জায়গাটা হচ্ছে ওয়াই জংশন, এখানে সেনাবাহিনীর চেকপোস্ট আছে। সো আপনারা যারা বান্দরবনে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই সাথে এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। এখানে এই চেকপোস্টে আপনাদের নাম নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে আপনাদেরকে ছাড়পত্র দিবে সামনে যাওয়ার ক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পটে, আর এটা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র। এটা নীলগিরির পথেই আপনারা পাবেন। আর এখান থেকে নীলগিরি প্রায় 20 কিলোমিটারের মতো। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কত করে ভাই? এই হচ্ছে টিকিট। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। চলেন আপনাদেরকে উপরে গিয়ে উপরে ভিউটা দেখাই। এখানে কিছুটা পথ উপরের দিকে ট্রেক করতে হবে, তারপর আপনারা পাহাড়ের উপরে উঠতে পারবেন। এইরকম একটা পথ বেয়ে উপরের দিকে আপনারা উঠে চিম্বুক পাহাড়ের একদম পিকে উঠে যেতে পারবেন। আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়ের একদম ভিউ পয়েন্টে। আর এখানে একটা রিসোর্ট আছে, এটা চিম্বুক হিল রিসোর্ট। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে ভিউ পয়েন্টটাতে যাওয়ার জন্য। এই হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র। এখানে একটা বিশাল বট গাছ আছে, খুব সুন্দর। এই যে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এটা সম্ভবত একটা হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার ওঠানামা করতে পারে।
দেখেন এই চিম্বুক পাহাড় থেকে এইরকম একটা ইনফিনিটি ভিউ আপনারা দেখতে পাবেন। এখান থেকে আসলে যত দূরে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের একটা শ্রেণী, যত চোখ যায় একটা ইনফিনিটি ভিউ পাবেন পাহাড়ের। আর আশেপাশে মেঘ বা কুয়াশা খেলা তো দেখতে পাবেনি। আর এখানে কিন্তু সবাই আসেন, এসে যে ভিউ পয়েন্টটাতে সবাই ফটো তোলেন। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। বান্দরবন জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড়ের চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র, চিম্বুক নবচত্বর এই জায়গাটা। আর এখানে হচ্ছে আপনারা বসার নাইস বেঞ্চিং পাবেন। এগুলো অ্যাকচুয়ালি কাঠের গুঁড়ি না, মানে কাঠের গুঁড়ির মতো করে একটা শেপ দেওয়া আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট ওপরে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে হারিয়ে যেতে পারেন অপার্থিব জগতের গভীরে। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজেকের মতো দুরন্ত মেঘের উড়াউড়ি দেখা যায়। ভাগ্য ভালো হলে হাত বাড়িয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ। তো চিম্বুক পাহাড়ের উপর থেকে কিছু স্মৃতি নিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তো চলেন আমরা সামনের দিকে মুভ করি। এখানে খুব সুন্দর করে চিম্বুকের সূর্যোদয় সেট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক করা আছে, এবং এখান থেকেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। এটাকেও একটা ভিউ পয়েন্ট বলা যায়। মানে আপনারা কিন্তু সূর্যোদয় দেখার জন্য এখানে আসতে পারেন। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে আপনারা 8টার মধ্যে যদি এখানে আসতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা ভিউ পয়েন্ট এখানে পাবেন। আর এখানে হচ্ছে একটা খাবারের হোটেল আছে, ছোটখাটো। এই হ্যাঁ, এখানে মেনুও আছে। তো আপনারা মেনু দেখে এখানে কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন। আমরা আজকের আমাদের বান্দরবন সিটি ট্যুরের দ্বিতীয় স্পটে এখন চলে এসেছি। আর আমরা এখন আছি নীলগিরি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। আর এখানে হচ্ছে যাত্রী ছাউনি আছে। টিকিট কত ভাই? আপনার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আপনারা যেখানে আসছেন ওইখানে পার্কিং ফি দেওয়া লাগবে। নীলগিরিতে প্রবেশ ফি হচ্ছে 100 টাকা জনপ্রতি। আর এখানে সিএনজি নিয়ে আসলে আরও 100 টাকা পার্কিং ফি। আর ঢোকার সময় এইরকম একটা গেট আপনারা দেখতে পাবেন। ওকে, আমরা প্রবেশ করছি। টিকিট মূল্য 100, আবার পার্কিং ফি 100 টাকা। এটা আমার কাছে বেশি মনে হয়েছে, বিশেষ করে সিএনজির জন্যে। এখানে বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি ছবি তোলার জন্যে। একটু উপরে ওঠা লাগবে। আগে উপরের দিকে উঠি সিঁড়ি বেয়ে। যে এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে আপনারা ছবি তুলতে পারেন। সিঁড়ি করা আছে আর উপরের দিকে ওঠার জন্যে। আর এইটা সম্ভবত একদম উপরের অংশটা। দেখেন বেশ বড় করে উই আর এট নীলগিরি এই ফন্টগুলা এখানে সুন্দরভাবে খোদাই করা আছে। এই ভিউ পয়েন্টে এই যে দেখেন বেঞ্চিংগুলা চমৎকার। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন একদম ইনফিনিটি ভিউ এই নীলগিরি থেকে আপনারা নিতে পারবেন। আর দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে এটা সম্ভবত হচ্ছে সাঙ্গু নদী। দেখেন খুব সুন্দর বসার বেঞ্চিং। এখানে বেশ কয়েকটা কটেজ আছে। এই কটেজটা হচ্ছে আকাশলীনা। 4000 টাকার মধ্যে আপনারা কটেজ পাবেন স্টেকেশনের ক্ষেত্রে। বেশ সুন্দর একটা জায়গা, এখানে খুব সুন্দর অবকাশ যাপন করতে পারবেন বসে।
চারপাশের আকাশ এবং মেঘযুক্ত পাহাড়, সেই পাহাড়ের ইনফিনিটি ভিউ আপনারা এখানে পাবেন। খুব সকাল সকাল যদি এখানে আসতে পারেন তাহলে অ্যাকচুয়াল সৌন্দর্যটা নিতে পারবেন। যদিও আজকে একেবারেই মেঘমুক্ত আকাশ এখানে। আর ওই যে ওখানে একটা হেলিপ্যাড আছে, আমরা চলেন ওই হেলিপ্যাডটাতে যাই, ওখান থেকে ভিউটা দেখিয়ে আনি। এখানে আপনারা এই ঢালু রাস্তাটা দিয়েও নামতে পারেন, আবার এখানে ওই সিঁড়িটা দিয়ে আরেকটু ইজিলি নামতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন নীলগিরি হেলিপ্যাডে। এখানে হেলিকপ্টার ল্যান্ড করে আবার এখান থেকে কিন্তু হেলিকপ্টার ফ্লাইট করতে পারে এই হেলিপ্যাডটা থেকে, এবং এখানে কিন্তু সন্ধ্যা বা বিকালে হয়তো এই লাইটিংটা করা হয়, খুব সুন্দর লাগে। এবং আকাশ থেকে কিন্তু এই জায়গাটা আরো ক্লিয়ার ভাবে যাতে ভিজিবল হয় সেজন্য। আর এই যে নীলগিরি যে কটেজগুলো আছে সেটা কিন্তু আর একটু উপরে, আর এর থেকে একটু নিচে হচ্ছে এই হেলিপ্যাডটা। নীলগিরি পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টি প্রায় 2200 ফুট উঁচু। কত করে এগুলো পিস? পিস 40 টাকা। 30 টাকা করে 2 পিস 60 টাকা রাখেন। 70 টাকা দেন। এই যে 60 টাকা না। 70 টাকা। এগুলো সব 10 টাকা করে। এখানে আসতেও প্রায় 2 ঘন্টা অ্যাটলিস্ট লেগে যায় বান্দরবন শহর থেকে। সো আপনারা যত দ্রুত আসতে পারেন ততই কিন্তু এখান থেকে অসাম ভিউ নিতে পারবেন। সো একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে এখানে পাহাড়গুলোর সাথে কিন্তু অসম্ভব সুন্দর মেঘ আপনারা দেখতে পাবেন। আর এখানে একটা সুন্দর ফটো ফ্রেম আছে, এই ফটো ফ্রেমটার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারেন, অনেকটা ফ্রেমের মতো কাজ করবে। ঠিক এরকম খুব সুন্দর ইউনিক ডিজাইন। এই যে এখানে আরো একটা ভিউ পয়েন্ট আছে, এখানে দাঁড়িয়েও আপনারা এই পাশটার অনেক দূর পর্যন্ত, আসলে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু পাহাড় আর পাহাড়। আর এখানেও একটা ফটো ফ্রেম আছে, এই উই আর অ্যাট নীলগিরি। সো এই ফটো ফ্রেমটাতে আপনারা ফটো তুলতে পারেন ঠিক এইভাবে। এখানে বসে খুব অসাম দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। নীলগিরি দেখা শেষ, আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আস্তে আস্তে আগাই। তো চলেন সামনের দিকে আমরা মুভ করি। ভিউয়ার্স, এখন আমরা আছি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের সামনে। এটা নীলগিরি হিল রিসোর্ট থেকে আরেকটু নিচুতে, নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা পড়ে। এই পাশটা পুরোটাই হচ্ছে খোলা, আর ইনফিনিটি একটা ভিউ এখানে পাওয়া যাবে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা থেকে। দেখেন ছবি তোলার জন্য একদম লম্বা লাইন ধরে গেছে একদম পর্যটকদের। ওকে, সিরিয়ালে থাকা লাগে তো, সিরিয়ালে থাকা লাগে। এখানে আসলে এত পর্যটক আসে, মানে একটা লম্বা সিরিয়াল লেগে যায় এখানে ছবি তোলার জন্য। সো এটা যেহেতু ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে 2টা হাতের মতো। সো আপনি কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে আসবেন, তাহলে আপনারা 2 হাতে 2 জন চলে যাবেন, আর খুব অসাম কিছু মোমেন্টস কিন্তু আপনারা এখান থেকে ক্যাপচার করে যেতে পারবেন। ভিউয়ার্স, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমাদের এবারের গন্তব্য, আমরা এখন চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি এটার যে স্ট্রাকচার সেটা টাইটানিকের মতো করে ট্রায়াঙ্গেল শেপে করা আছে। দর্শনার্থীরা কিন্তু এখানেও বিরাজমান, এখানে তাদের প্রিয়জনকে নিয়ে ফটো সেশন এবং কিছু স্মৃতি সাথে নিয়ে যাওয়ার জন্য, এবং খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকেও পাওয়া যায়। দেখেন এখানে আশেপাশে থেকে এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেক উঁচুতে, আর দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু খালি চোখে যত দূর চোখ যায় পুরো এলাকাটা কিন্তু একদম ইনফিনিটি ভিউ আপনারা দেখতে পাবেন। বিশেষ করে সকালবেলা যদি আসেন নীলগিরির পথে, দর্শনার্থীরা কিন্তু সকালেই আসে নীলগিরিতে। আর প্রথমে এই টাইটানিক ভিউ পয়েন্টটা পড়বে, তারপরে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আর তারপরে হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট। সো আপনারা এখানে খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে এই পাহাড় এবং পাহাড়ের উপরে মেঘের যে ঘনঘটা সেটা অবলোকন করতে পারবেন।
ভিউয়ার্স, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। আমরা এখন আছি শৈলপ্রপাত ঝর্ণার কাছাকাছি, আর এখানে বেশ কয়েকটা স্টল আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো কিন্তু নিতে পারবেন। বাঁশের না, বাঁশের। ছাদে শাক তুলতে যাব। এগুলো দিয়ে শাক তোলা যাবে, তাই না? যে আমাদের যে রুফটপ যে গার্ডেন, এগুলো একটু কিনে দেন আমাকে। এগুলো না কিনে দিন আগে। ওগুলা না কিনলে যাবে না। এগুলো কি আপু সবগুলা হাতের কাজ? সব হাতের কাজ, হাতের বানানো। এখানে গেলেই চোখে পড়বে বম উপজাতিদের জীবনধারা। তাদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশিট সহ বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র ও তৈজসপত্র সহনীয় মূল্যে এখান থেকে কিনতে পারবেন। চলেন আপনাদেরকে আমি ঝর্ণার সৌন্দর্যটা একটু দেখাই। ঝর্ণায় নামার জন্য কয়েকটা সিঁড়ি করে রাখা আছে, ছোটোখাটো একটা ভিউ পয়েন্টের মতো করা আছে। যে কোনো ঝর্ণায় কিন্তু বর্ষাকালে একদম প্রাণবন্ত থাকে, জীবন ফিরে পায়। বর্ষাকালে পানির প্রবাহটাও বেশি থাকে এবং ঝর্ণার সৌন্দর্যও কিন্তু অ্যাকচুয়ালি বর্ষায় ফুটে ওঠে। বাট শীতকালে ঝর্ণার পানির ফ্লোটা কম থাকে, আবার অনেক ঝর্ণা একেবারে শুকিয়ে যায়। তারা যদি শীতে বান্দরবন সিটি ট্যুরে আসেন তাহলে শৈলপ্রপাত যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটার এরকম একটা প্রভাব দেখতে পাবেন। নীল কালার, একদম স্বচ্ছ পানির উপর থেকে প্রবাহিত হচ্ছে। যদিও পানির ফ্লো কম, অনেক সুন্দর একটা ঝর্ণা। এখান দিয়ে আমরা দেখি না অমিয়াখুম বা নাফাখুম ঝর্ণা, এগুলোর যে সৌন্দর্য, ঠিক এই ঝর্ণাটাও দেখেন। এই ঝর্ণার যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা সেটাও কিন্তু অনেকটা ওরকমই। যখন বর্ষায় আপনারা এখানে পানি পাবেন তখন এই ঝর্ণার রূপটা কিন্তু চমৎকার একটা ঝর্ণা হিসেবে আপনাদের সামনে উপস্থাপিত হবে। বান্দরবন শহর থেকে বান্দরবন রুমা সড়কের 8 কিলোমিটার পয়েন্টে প্রাকৃতিক ঝর্ণা শৈলপ্রপাত অবস্থিত। ঝর্ণার হিমশীতল পানি সর্বদা এখানে প্রবাহমান। শৈলপ্রপাত বান্দরবনের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর একটি। পাহাড়ের পাদদেশে ঝর্ণার পাড়ে পিকনিক করার উপযোগী পরিবেশ রয়েছে। রাস্তার পাড়ে শৈলপ্রপাতের অবস্থান হওয়ায় এখানে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। বান্দরবন জেলা প্রশাসনের পরিচালনায় শৈলপ্রপাতে নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন স্থাপনা। নিচের ভিউটা আপনাদেরকে দেখাই। পানির প্রবাহ কিন্তু এখান দিয়ে নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর ওই পাশে দিয়ে কিন্তু এটা চলে গেছে জিরিপথের মাঝখান দিয়ে। যারা বর্ষায় বান্দরবন সিটি ট্যুর প্ল্যান করবেন তারা কিন্তু অবশ্যই এই ঝর্ণাটাতে আসবেন, কারণ এই ঝর্ণার যে সৌন্দর্য সেটা কিন্তু বর্ষায় একদম বিমোহিত করার মতো থাকে, এবং আপনারা এখান থেকে গোসল করে বা গা ভিজিয়ে কিন্তু একটা তৃপ্তি নিয়ে যেতে পারেন। আমরা আমাদের আজকের লাস্ট গন্তব্যে চলে এসেছি, নীলাচলে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে, সিএনজির জন্য হচ্ছে 60 টাকা করে, সিএনজি বা মাহিন্দ্রা দুইটার জন্যই। আর আমরা যতগুলো স্পটে আজকে গিয়েছি তার মধ্যে এই নীলাচল পর্যটন কেন্দ্রে সবচেয়ে বেশি পর্যটক দেখা যাচ্ছে। দ্যাটস ফর এ রিজন। এই নীলাচল থেকে শেষ বিকেলে এই সূর্যাস্তটা দেখা এবং শেষ বিকেলের যেই মিষ্টি আলো, সেই আলোতে এই পাহাড়ের উপর থেকে যে একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা দেখার জন্য কিন্তু এই নীলাচলে পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। যারা নাইট স্টে করতে চান এখানে কিন্তু নীলাম্বরী রিসোর্ট আছে ঠিক ওই রাস্তা দিয়ে। বান্দরবন শহরের কাছে প্রায় 2000 ফুট পাহাড়ের ওপরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই নীলাচল, যা টাইগার পাড়া এলাকায় অবস্থিত।
এ পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরো বান্দরবন শহর। সকাল কিংবা সন্ধ্যায় সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য এখানে প্রতিনিয়ত ভিড় জমান হাজার হাজার পর্যটক। বিশেষ করে নীলাচলে সূর্যাস্তের দৃশ্য আমাদের মনে স্বর্গীয় এক অনুভূতি নিয়ে আসে। আমরা এখন আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। শেষ বিকালটা আপনারা কিন্তু এই নীলাচল পর্যটন কেন্দ্রে কাটাতে পারেন। আর আমাদের আজকে একটু লেট হয়ে গিয়েছিল, আমরা কিন্তু একটা স্পট মেঘলা স্পটটা স্কিপ করেছি। এই নীলাচল পর্যটন কেন্দ্রে আমাদের বিকালটা কাটাবো বলে এখানে যতগুলো পাহাড় আছে তার থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা উঁচুতে, আর দ্যাটস ওয়াই এই ভিউটা আপনারা কিন্তু এখানে একটা ইনফিনিটি ভিউ দেখতে পারবেন। আর বিশেষ করে বিকেলে যে একটা অন্যরকম আবহাওয়া সৃষ্টি হয় এই নীলাচল পর্যটন কেন্দ্রে, আপনারা দেখেন এখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু পাহাড়ের সারি দেখতে পাবেন। আর পাহাড়ের উপর আপনারা যদি ভাগ্য ভালো হয় মেঘ দেখতে পারেন। আজকে যদিও ওরকম মেঘ নেই, কিন্তু শীতকালের যে কুয়াশা, সেই কুয়াশার মধ্যে সূর্যের আলোর যে রিফ্লেকশন, সেটা কিন্তু এক অসাম একটা পরিবেশ। দিস ইজ ফর এ রিজন। এই যে এই নীলাচল পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষ কিন্তু এখানে জনসমাগম হয়। এই সিনটা কিন্তু আসলে আপনি যত কষ্ট করে এই বান্দরবনে আসবেন, একটা দুর্গম এরিয়া, এখানে এসে আপনার সময়, আপনার টাকা সবকিছু কিন্তু এই ভিউটা দেখলে মনে হবে যে অর্জিত। তো বান্দরবনে যারা আসবেন আপনারা অবশ্যই সময় নিয়ে শেষ বিকালটা এখানে কাটিয়ে যাবেন। আচ্ছা বলো তো কেমন লাগছে আজকের নীলাচল ভ্রমণ? অনেক সুন্দর। নীলাচলের মধ্যে বেস্ট মোমেন্ট কোনটা নীলাচলের মধ্যে? মাত্র যেটা দেখলাম, কি? সূর্য ডুবে যাচ্ছিল, যে সূর্যাস্ত ছিল, হ্যাঁ, দেখার মতো। এত কষ্ট করার পরেও বলছিলেন না কেন? বলো। এত কষ্টের পরে যেটা দেখলাম, এটাই তো চোখের মধ্যে এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে। সূর্যাস্ত যখন হচ্ছিল, এই যে সূর্যাস্তর যে অপার্থিব একটা সৌন্দর্য, এর মায়া কাটিয়ে ওঠা আসলে অনেক কঠিন। এই মায়া কাটিয়ে ওঠে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যারা নতুন। তো পরবর্তী কোনো একদিন নতুন কোনো এক ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ ইউর হোস্ট নাজমুল রহমান অ্যালং উইথ নুসরাত স্বপ্ন, আল্লাহ হাফেজ। সাইনিং অফ ফ্রম নীলাচল বান্দরবন।